বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম, আদাব। আপনারা মাঠে যাদেরকে কাজ করতে দেখতেছেন তারা মূলত আমাদের প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী। তারা বর্তমানে যুক্ত আছেন গ্রিন ভয়েস নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে। সেই সংগঠনের পক্ষ থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী কাজ করে থাকেন। তারই অংশ হিসাবে তারা গতকাল আমাকে জানান তাদের পূর্বের প্রতিষ্ঠানে অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে তারা কিছু বনজ এবং ফলজ বৃক্ষরোপণ করতে চায়। আমি বিষয়টি আমার প্রতিষ্ঠান প্রধানকে অবগত করি। প্রতিষ্ঠান প্রধান অন্যান্য সহকর্মীদের সঙ্গে আলোচনা করে অনুমতি দেন। তারা তারপরের দিন সব রকম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠানে আসেন। আপনারা দেখতে পারতেছেন গাছ, বাঁশের খুঁটি এবং কোদাল দিয়ে তারা খাল খনন করতেছে। অবশ্য প্রতিষ্ঠান প্রধান পূর্বে একটি দিক নির্দেশনা দিয়েছেন তাদেরকে, কোন গাছ কোথায় রোপণ করা হবে সেই অনুযায়ী তারা খাল খনন করতেছেন। শুধু খাল খননই নয়, খননকৃত মাটির সাথে তারা কিছু জৈব সার এবং ভার্মি কম্পোস্ট নামক সার মিশ্রিত করেছেন। খাল ইতিমধ্যে বেশ কয়েকটি করা হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন গাছগুলো দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে রাখা হয়েছে। এখন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আমাদের প্রতিষ্ঠান প্রধান জনাব এস.এম. মুস্তাফিজুর রহমান স্যার। স্যার আসতেছেন, এসে গেছেন অলরেডি। স্যার একটি গাছ হাতে নিয়েছেন, সাথে আছেন শামসুন্নার ম্যাডাম। গাছটি একটি গাব গাছ। এই গাছটি রোপণ করার মাধ্যমে আজকের কর্মসূচির উদ্বোধন করলেন আমাদের প্রতিষ্ঠান প্রধান। আপনারা দোয়া করবেন যেন স্যারের হাতে লাগানো এই গাছটি একদিন বড় হয়ে ছায়া দেয়, ফল দেয় এবং আমাদের প্রতিষ্ঠানের সৌন্দর্যকে বৃদ্ধি করে। গাছ প্রকৃতির বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়, যে অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্তও বেঁচে থাকতে পারি না। আপনারা সবাই আপনাদের আশেপাশে যদি পরিত্যক্ত বা ফাঁকা জায়গা থাকে সেখানে গাছ লাগাবেন। এতে আমাদের প্রকৃতি আরও সুন্দর হবে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটি দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকা প্রয়োজন। তাই আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন। স্যার গাছটিকে একটু সোজা করে দেওয়ার চেষ্টা করতেছেন। শামসুন্নার ম্যাডাম তাকে হেল্প করতেছেন। আমাদের সাথে আছেন আমাদের প্রতিষ্ঠানের সাবেক ছাত্ররা। মূলত তাদের উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ। এবার শামসুন্নার ম্যাডামের সঙ্গে আমি নিজে এটি কাঁঠাল গাছ রোপণ করলাম। যে কাঁঠাল আমাদের জাতীয় ফল। আপনারা দোয়া করবেন যেন এই গাছটি বড় হয়ে একসময় কাঁঠাল দেয় এবং আমরা সকল সহকর্মী মিলে এই গাছের কাঁঠাল খাইতে পারি। এরপর আমাদের ছাত্ররা আমাদেরকে নিয়ে অন্য একটি গাছ রোপণ করতে গেলেন। আপনারা দেখতে পারতেছেন শাহিন সরকার স্যার, শামসুন্নার ম্যাডাম এবং আমি নিজে মিলে একটি কাঠবাদাম গাছ রোপণ করলাম। আপনারা সবাই দোয়া করবেন যেন গাছগুলো বেঁচে থাকে। এরপর আমরা একটি আম গাছ রোপণ করলাম। বনজ এবং ফলজ উভয় প্রকার গাছ মিলে আমরা মোট 6টি গাছ রোপণ করলাম আমাদের প্রতিষ্ঠানে। আপনারা দোয়া করবেন সবগুলো গাছ যেন সুস্থভাবে বেড়ে ওঠে, বড় হয়, ফুল ফল ছায়া দেয় এবং আমাদের প্রতিষ্ঠানের সৌন্দর্যকে বৃদ্ধি করে। এই কামনায় আমরা করি এবং আমাদের এ কাজকে যারা উপহার দিয়েছেন সেই সমস্ত প্রাক্তন ছাত্রদের প্রতি আমাদের রইল অকৃত্রিম ভালোবাসা। ধন্যবাদ সকলকে।